আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনকে ভালো করে নামাজি হয়ে যান। ভাইয়েরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, ফজরের নামাজটা যদি টাইমে না হয়, এর থেকে লজ্জা আমাদের জীবনে আর কিছু নাই। ইমাম মুয়াজ্জিন সুন্নাত করে অপেক্ষা করছেন, মুসল্লি এলে জামাত হবে। 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, 300 ঘরের মসজিদ, ফজরের নামাজে যদি 10 জন হয়, এর থেকে লজ্জা জীবন আমাদের আর কিছু নাই। নামাজ পড়েন, আল্লাহকে ভয় লাগে না? আল্লাহর ভয় হয়, আল্লাহর ভয়। মাফ হয়ে যাবে, কবরে মাফ হয়ে যাবে, জান্নাত, জান্নাত বললেই জান্নাত, নাজাত বললেই নাজাত। আল্লাহ পাক যদি তানার মার্জি মোবারক, আল্লাহ পাক যদি তানার মার্জি মোবারক, আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক তিনি নাজাত দিয়ে দেবেন। সেটা আশা করতে হবে। কিন্তু আল্লাহ পাক যে আমাদের এত সুখ শান্তি দিলেন, এত ভালোবাসা, এত সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ আমাদের করে বানালেন। আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করে কিঞ্চিত পরিমাণ হলো কি ইবাদত করতে মন চাই না? ভালো নামাজি হন, নামাজি হন। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজকে বসিয়া মেবিয়া চৌমাদা পার হয়ে মোনালিসা, উত্তর মোনালিসা, এই যে সুন্দর মাহফিল, এত সুন্দর করে ভাইরা প্যান্ডেলটা করেছে, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? বিরক্ত বোধ করছেন? একটু অসুবিধা হয়ে যায় নাকি আপনাদের? নারায়ে তাকবীর। তো ঘেমে লেগে যাচ্ছে, আর আপনারা কেমন চাদর জড়িয়ে, শাল জড়িয়ে, কি কঠিন অবস্থা যুবকগুলো, কানে মাফলার দিয়ে, কি যে কঠিন পরিস্থিতি। নারায়ে তাকবীর। এত কিছু বলো, একটু মানলো না, ভালোবাসে গলা ছেড়ো হলো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুস সামাহ ফুরফুরা শরীফে দাঁড়া পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলে, as-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। যার দ্বীনের খুঁটি নাই, সে আমার দ্বীনে মজবুত হয়। যার দ্বীনের খুঁটি নাই, যার নামাজ নাই, সে তো তাহলে দ্বীনে মজবুত নয়। খুঁটি না হলে প্যান্ডেলটা থাকতো? আমাদের যদি দ্বীনের খুঁটি নাই থাকে, আমরা মুসলমান দ্বীনে মজবুত হয় কি করে? নবী বলে দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যায়। নামাজ আবার নতুন করে কিছু কিছু যুবক ছেলে যারা কেমন হয়ে গেছে, এতদিন কি সুন্দর এমন করে নামাজ পড়ছিল, কিছু কিছু ছেলে দেখে আমি ইদানি কি গো সহিহ হাদিস, হচ্ছে না? ভিডিও দেখেছি কোথায়? বলে ফেসবুকে ভিডিও দেখেছি। ও বুনি ভিডিওর নামাজ শিখেছে। কেন ভাই? না বলে নবীর নিচে হাদিস নেই, তোদের নামাজটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলে। তোদেরটা আবু হানিফার নামাজ, আমাদেরটা রাসূলুল্লাহর নামাজ। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি বুকে হাত রেখে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। সহিহ বলো না। যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন, মক্কা শরীফে, মদিনা শরীফে এমন কিছু লোক আছে, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেয়, নামাজ হয়ে যাবে। বানচে নামাজ হয়ে যাবে। সহিহ বলো না। আমাদের এইটাকে তুমি ওইভাবে অবজ্ঞা করে মজাক করছো, কিছু বুঝতে পারে? আবু হানিফার নামাজ এইভাবে বলে আমাদের অপমান করেন। নবী পাকের হাদিসটাকে ইনকার করে, নবী পাকের হাদিসকে ইনকার করলে কি হয়?
উলামাদের জিজ্ঞাসা করে উত্তর পেয়ে যাবে। আমি উম্মাতের মধ্যে ঝগড়া লাগাই, উম্মাতের মধ্যে ইখতিলাফ এটা একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। উম্মাতের মধ্যে ইখতিলাফ এটা একটা সৌন্দর্য। হোক বিগত তো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নয়, কিন্তু ভালোবাসা দিয়ে হোক, মধুর দিয়ে হোক, একে অপরের সম্মানটা বজায় রেখে হোক। ঠিক না ভুল বলছি? ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ। আপনি সুন্দর করে দলিল দিয়ে বলেন তার সম্মান রেখে, সেও সুন্দর করে আপনার সম্মান রেখে সেও দলিল দিয়ে বলবে, এতে ঝগড়ার কি আছে? কিতাবগুলো দেখেন, বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে, ফকিহদের মধ্যে, ইমামদের মধ্যে, আলেমদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কিতাব লিখেছেন, ইখতিলাফ করেছেন গাল দিয়ে। বুঝতে পারছেন না? পারছেন? আপনি বুকে বাঁধেন, আমি একবারও বলি না নামাজ হবে না, কিন্তু সহি বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই হাদিসের উপরই আমল করাচ্ছেন। জোরে বলুন, ভালোবাসা বলতে পারলেন না? তিরমিজি শরীফ বলে হাদিস শরীফের কিতাব আছে, সিয়াসতের কিতাব। তিরমিজি শরীফ, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের মুসান্নাফ জীবনী পড়লে পাবে গোটা কিতাবটাকে উনি অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। চোখে দেখতে পান না, কিতাব লিখে দিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না? শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়ার পিঠে করে যাচ্ছেন, তখন চোখে দেখতে পান না, একটা ফাঁকা জায়গায় নিচু সাথী সঙ্গী খাদেম বলছে, হুজুর কি ব্যাপার, এই ফাঁকা জায়গায় মাথা নিচু করে যা। হুজুর বলে, কেন? এখানে একটা গাছ হেলে না। কই না তো। হুজুর বলে, তাহলে দাঁড়াও, এলাকার প্রবীণদের ডাকো, বয়স্কদের, যদি আমার কাজের সাথে কথা না মেলে তাহলে জানবে আমার তাআম্মুজ্জাফ, আমার তাআম্মুজ্জাফ মানে হাদিস শরীফ ধারণ করার ক্ষমতা মুখস্থ ওটা কমজোর হয়ে গেছে। আমার বুদ্ধির লোক তাআম্মুজ্জাফ আমার কমে গেছে। দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজে না মেলে তাহলে আমার বর্ণিত হাদিসগুলি মানা যাবে না, হয়তো আমার দ্বারা ভুল হয়ে গেছে। এলাকার প্রবীণদের টাকা হলো, হুজুর বলে জিজ্ঞাসা করো এখানে একটা গাছ হেলেছিল। প্রবীণদের জিজ্ঞাসা হলো, প্রবীণরা বললেন, হ্যাঁ এখানে গাছ একটা হেলেছিল, তবে গাছটা কেটে দেওয়া হয়েছে। হযরত ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলে, আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, তখন এখানে গাছ হেলেছিল বলে মাথাটা নিচু করে গিয়েছিলাম। আজকে চোখে দেখতে পাই না, জায়গাটা মনে আছে। একটা অন্ধ ব্যক্তিকে 10 টাকার নোট দেবেন, 20 টাকার নোট দেবেন, 50 টাকার নোট দেবেন, 200 টাকার নোট দেবেন, 500 টাকার নোট দেবেন, 2000 এর নোট দেবেন, 1000 এর নোট দেবেন, 5 টাকার নোট দেবেন, 5 টাকার কয়েন দেবেন, 2 টাকা দেবেন, 1 টাকা দেবেন, 10 টাকার কয়েন ঠিক বলে দেবেন, 10 টাকা। আমাদের এই ধরন ক্ষমতা আল্লাহ অনেক আলা জোরে বলে, সেই জোরে কথা বলবেন, এখান থেকে কথার ভয়েস শুনে বলে দেবেন অমুক নাকি। আল্লাহ এত ওনাদের বুদ্ধি এত আলা করে দিয়েছে, সুবহানাল্লাহ। ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর বলে, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকাল ওখান থেকে যা, সেই দিনের কথা মনে পড়ে, আজ তো দেখতে পাচ্ছি না গাছ আছে না নাই, ওইজন্য সেই দিনের কথা মনে করে মাথাটা হেট করে আমি গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে উনি এসে এনেছে, সুন্নাহ হলো দুই রকম, একটা হলো তাহতা সুররা, একটা ফাওকা সুররা। তাহতা মানে যে ফাওকা মানে উপরে, তাহতা সুররা নবীর নিচে, ফাওকা সুররা নবীর উপরে। নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়াও সুন্নাহ, নবীর উপরে হাত বেঁধে নামাজ পড়াটা সুন্নাহ। নবীর উপর মানে আবার এইটা না, এটা হলো সাদরুল মানে সিনা, বুক। সাদরুল মানে সিনা, বুক, এটা আবার আলাদা পার্ট। এতদিন আমাদের বাড়ি কিছু কিছু ভাই, যখন আমাদের বাড়ির ভাইগুলো এত সোশ্যাল সাইটে অ্যাক্টিভ ছিল না, ওরা বলে বলে বেড়াতো মক্কা শরীফের সব বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে। মক্কা সমাজ দলিল না, কিন্তু তারা বলতে বলে এখন তাদের কথার উত্তর দিচ্ছে। এখানে বসে আপনি লিখে ইমাম কাবা শরীফ লিখে, এই আছে কেউ এই আছে, সুবহানাল্লাহ বলে। কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম এই নামাজ পড়েন, আপনি খুলে দেখেন এক্ষুনি সত্য না মিথ্যা বলছেন, এক্ষুনি খুললে বলে। কেউ এই দেখে ফাওকা সুররা নবীর উপরে, কেউ তাহতা সুররা। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আজকে যারা এতদিন আমাদের কথা বলে আমাদের সাধারণ লোকগুলোকে এতদিন ভুল বোঝালো,
যে খালি মিলাদ মাহফিল খালি আমাদের বাংলায় হয়, বাংলাদেশে হয়, এই সব এলাকায় হয়, আর পৃথিবীর কোথায় নাই। আদৌ কি মনে হয় আপনাদের এটা? নবীর ভালোবাসা খেলে আমাদের মধ্যে আছে। গোটা পৃথিবীর কোনায় কোনায় আমার রাসূলুল্লাহর গোলাম আছে। জোরে বলে, জোরে বলা গেল না? আপনি মোবাইলে লিখে কিয়াম মদিনা শরীফ, আপনি মোবাইলে লিখে কিয়াম মক্কা শরীফ, আপনি মোবাইলে লিখে কিয়াম মিশর, আপনি মোবাইলে লিখে কিয়াম বাগদাদ, আপনি মোবাইলে লিখে কিয়াম মালয়েশিয়া, আপনি লিখে কিয়াম ইন্দোনেশিয়া। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের ভালোবাসা সালাতুস সালাম পড়া হয় না। গোটা পৃথিবীতেই পড়ে। জোরে বলে, জোরে বলা যাবে না? কেন উম্মাহকে ঝগড়া লাগাচ্ছে? আপনি কিয়াম করেন না, নাই করলেন, কেউ কিয়াম না করলে কাফের হয়ে যাবেন, আস্তাগফিরুল্লাহ। নাই করলেন আপনি, ঠিক না বলবো? আমাদের আকিদা কিয়াম ফরজ না না, ওয়াজিব না না, সুন্নাত না না। আমাদের আকিদা মুস্তাহাসান জায়েজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। উলিল আমর আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ, তিনি তাই দিয়ে দিয়েছেন যেটা গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা কিয়াম ফরজ, ওয়াজিব না, মুস্তাহাসান জায়েজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। জোরে বলে, দাদা হুজুর রায় দিয়ে দিয়েছেন যেটা পৃথিবীর যেটা হক বলে আকিদা, আমরা মুস্তাহাসান জায়েজ হিসাবে নবীর প্রেমে করি। সুবহানাল্লাহ বলবেন না? কেন মানা করেন আপনি? না নবী কি এখানে আছে? আচ্ছা আসে না আসে, থাকা না থাকাটা শর্ত নয় তো। হাদিস শরীফে এসে নবী বলেন, তোমরা দুনিয়ার যেখান থেকে সালাম দাও, আল্লাহ কিন্তু ফারিস্তা বানিয়েছেন, তারা তোমাদের সালাম বাপেদের নাম সহ আমি রাসূল আমার কাছে পৌঁছে দেবে। শুয়ে সালাম দেন, বসে দেন, ঘুরতে ঘুরতে দেন, দাঁড়িয়ে দেন, যেই হালাতেই দেন নবী পেয়ে যাবে। আমরা বসেও সালাম দিই, দাঁড়িয়েও দিই, শুয়েও দিই, ঘুরতে ঘুরতেও দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে হুকমে আম দিয়েছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এখানে হুকমে আম দিয়ে, এই ঈমানদার বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। সালামের উপর আল্লাহ জোর দিয়ে বলেন, সালাম দেওয়ার মতন, সালাম পাঠাবার মতন আমার হাবিবকে সালাম পাঠাও, সালাম দাও। জোরে বলে, আল্লাহ বলেন না দাঁড়িয়ে দাও কি বসে দাও, শুয়ে দাও কি ঘুরতে ঘুরতে দাও। আপনি যে কোন অবস্থায় নবীকে সালাম দিতে পারেন, দাঁড়িয়েও পারেন, বসেও পারেন, শুয়েও পারেন। আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই না, বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছি, ঘুমাসে না, শুয়ে শুয়ে ভালোবাসায় করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাহ। শুয়ে শুয়ে নবীকে সালাম দিই। জোরে বলে, কেন ঝগড়া করেন? ভালোবাসায় প্রেমে যদি আমরা উঠি, এতে কি আপনার চলন তৈরি হয়ে গেল? হারাম, বেদাত, নাজায়েজ, এই অভ্যাসগুলো তো ভালো না, এতে উম্মতকে ভাগ করে দিলেন। আমি তাকে কোন ধরে অন্যকে দিয়ে বলেছি, আমি তো অন্যকে দূরে বাজে শব্দ চয়ন করিনি। মনে হয় আপনাদের গাল দিয়েছি, মনে হয় বাজে কথা, না এটা আমার জন্য কাম্য না। আমি আমার জায়গায় মজবুত থেকে আমি আমার কথা বলবো, না না অন্যকে গালি দেবো না। এটাই তো ভালোবাসা, এটাই তো আমাদের জন্য হওয়া উচিত। কেউ যদি সালাম করে কেন কে বলে দিলে? আজকে বাংলাদেশের দিকে দেখেন, যারা এতদিন ফতোয়া দিল কবর জিয়ারত না জায়েজ, কবর জিয়ারত না জায়েজ, তারাই দেখি গত কয়েক মাস আগে কবরের দিকে মুখ করে হাত তুলে জিয়ারত করছে। কেন ভাই? আপনি করেছেন বলে আমার রাগ নাই, আমার কষ্ট ওইখানটা, আমি আপনার বিরোধী করি না, আমার দুঃখ ওটা। এতদিন কেন আপনি বললেন কবর জিয়ারত না জায়েজ বলে উম্মতের মধ্যে কেন ভাগ করে রাখলেন? আজকে দিন নিজেরাই কি কবর জিয়ারত করছে? নাই পারতেন না জায়েজ বলতে, আমরা করি না, নাই করলেন, ঠিক না ভুল বলছি? নাই করলেন না জায়েজ বলে ফতোয়া দেয়, উম্মতকে দুটো ভাগ করলে সাধারণ লোকগুলোকে, আর আজকে নিজেই নেতা হয়ে গিয়ে কবরের দিকে মুখ করে জিয়ারত করছেন। সেদিন ঝগড়াটা কি জন্য লাগিয়েছিলেন? আল্লাহ ওনাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বাপজানেরা, কিছু কিছু ছেলে, আর এটা ওটা কোনো দলিল না, ওটা আবু হানিফা না, আস্তাগফিরুল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহিহ হাদিসের উপরই আমল করাচ্ছে। জোরে বলে,
হাদিস শরীফের কিতাব আছে হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, সুবহানাল্লাহ। উনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। ওই কিতাবে উনি হাদিস শরীফ নকল করেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وقيع عن موسى بن عمير عن القمة بن وائل بن حجر رضي الله عن أبيه তিনি তেন আব্বা থেকে বলেন قال তিনি বলেন رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت الصلاة। উনি বলে নবী পাককে দেখেছে, রাইতু মানে দেখা, নবী পাককে দেখেছে, কি দেখেছে? নবী পাক ডান হাত ওয়া ইয়ামিনাহু, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, শিমাল নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছে। জোরে বলা গেল না? এই হাদিস শরীফ সম্পর্কে ইমামরা লিখেছেন ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়ারিজালহু কুল্লুহুম সিকাতুল আজবাদ, এই হাদিসের প্রত্যেকটা রাবী হলেন আলা সিকা, আলা তাবকার রাবী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াত আছে, অনেক বর্ণনা। আমি আরেকটা বর্ণনা দিই। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের নবী কন্টিনিউ 10 বছর খিদমত করেছেন। জোরে বলুন 10 ইয়ার্স, 10 বছর কন্টিনিউ খিদমত। হযরতে আনাস কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন এই 10টা বছর নবীর খিদমত করেছে। নবী আমাকে কোনোদিন এক ঘা মারা দূরের কথা, কোনোদিন কথাটা রাসূল আমাকে জোরে বলে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব আছে সরব মিন হায়াত সাহাবা, সাহাবাদের জীবনী কিতাব। উনি বলেন আল্লাহ নবী একবার আমাকে কাজে পাঠালেন, আমি নবী পাকের হুজরা শরীফ থেকে বার হয়েছি, ছোট ছিলাম তো মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের জীবনে হয় না মা 20 টাকা এই যা ওই 500 আটা নিবি আর 2 টাকা নুন নিবি, তখন নুনের দাম কম ছিল, 2 টাকা কেজি ছিল, কথা বলেন না? জানিয়ে তাড়াতাড়ি নাই, আর 5 টাকা কি 10 টাকা সরিষার তেল নিবি, সে ছোট্ট বড় একটা কাঁচের শিশি দিল, কি প্লাস্টিকের শিশি দিল, 20 টাকা সেই লুঙ্গি এতে গিটে মুড়িয়ে ঢুকিয়ে হেঁটে হেঁটে বাজারে দেখে 3টে যে ফুটবল খেলছে, ওই আমাকে নিবি, শুরু হয়ে গেল। কথা বলে না একটু? হ্যাঁ গোদা 2 ঘন্টা হয়ে গেল, মা ওই জান্না চালাই বসে এই আসে, আর হলো না। কিছুক্ষণ পরে বাপ কুঞ্চি ডালে বার হয়েছে, এখানে খেলা হচ্ছে, তোর মা বাজারে পাঠালো, এক্ষুনি ছোট ছোট ছোট। আমাদের জীবনে হয়, জীবনে হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর নবী পাক কাজে পাঠিয়েছেন, বাইরে বার হয়ে মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেল, আমাদের নবী বলে আনাসটা কোথা গেল, এখনো আসে না। নবী খুঁজতে বার হয়েছে, কাজ করে না ওটা না, আমার আনাস গেল কোথায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে দেখছেন বাচ্চাদের সাথে খেলছে, কিচ্ছু বলে টুক 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 করে আস্তে আস্তে গিয়ে পিছন থেকে গিয়ে নবী ওনার পিছন থেকে জামাটা রাসূলুল্লাহ টেনে ধরে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আনাস বলছে খেলছি, হঠাৎ করে দেখি জামাটা টান পড়ছে, পিছনে ঘুরে দেখি যখন জামাটা অনেকটা টান বেশি পড়ছে, ঘুরে দিকে আল্লাহ নবী আমার জামাটা ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দিকে যেই তাকিয়ে নবী বলে জানা কাজটা করেছো, আমি সঙ্গে সঙ্গে হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখনই যাচ্ছি। 10 বছর নবীর সেবা করেছে, বলে মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূল আমাকে জোরে বলে, যখনই বলেছে ভালোবাসা দিয়েই বলেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার থেকে এসেছে হযরতে ইবনে হাজম, হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ, তিনি আল মুহাল্লা বলে কিতাব, আল মুহাল্লা ওই কিতাবে এনেছে সালাফুন মিন আখলাকিন নবুওয়া, 3টি বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। কি? 1 নম্বর তা'জিলুল ইফতার, ইফতারে দেরি না করা, নবী পাক সময় হলে ইফতার করে। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন।
আল্লাহর নবী সেহরি শেষ টাইমে করতেন। 3 নম্বর ওয়াদা ইয়াদিল ইয়ুমনা আলা ইউসরা ফি সলাতি তাহতা সুররা, আর নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে আমাদের নবী নামাজ পড়তেন। যিনি আমার নবীর 10 বছর সেবা করেন তিনি বলেন এই তিনটে বিষয় আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। যা লাস্টেরটা বললেন আমার নবী ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নবী পাক নামাজ পড়তেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছে উম্মতের মধ্যে? কিসের অশান্তি? আপনি দেখে নামাজ পড়েন, সহি বলবেন, আবার বলছি বলেন আছে আমরা সেই হাদিস আমল করলে কেন ঝগড়া লাগিয়ে তিনটে যুবকের কানে চিমটি কেটে বলে দিলেন এটা দলিল নাই আবু হানিফার নামাজ? এই অভ্যাসটা তো ভালো না, ঠিক না ভুল বলছি? এই স্বভাবটা তো ভালো না। কিতাব হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর জানাদের কাছে বলে বসে ইমাম বুখারী হয়েছে। তানাদের মধ্যে একজন অন্যতম ছিলেন হযরত ইসহাক ইবনে রাহওয়া। ওনার ইমাম বুখারী হুজুরের উস্তাদ, উনি বলে তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াবি। তিনি বলে নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না, ছেলেদের মেয়েদের নামাজ বলে এক না। আমার তাহরিম আবাদি এই বুড়ো আঙুলটা কানের লতিতে থেকে আর এই আঙুলটা কাবা শরীফের দিকে সিধা হবে, একটু ফাঁকা ফাঁকা, পুরো জুড়ে না, একটু ফাঁকা ফাঁকা। তিনটা আঙুল এই হাড়ের উপরে দিয়ে নিচের দিকে দুটো আঙুল নাভির ভিতরে দিয়েছে। মেয়েরা এখানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েদের এই কাঁধের উপর হাত উঠবে না, কাঁধের উপরে মেয়েদের নামাজ নবী বলেছিল আঁটো শটো হয়ে পড়বে, পর্দা হবে, নামাজও হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না। ছেলেরা সিজদায় যখন থাকে পেটের এই অংশটা ফাঁকা থাকে, কথা বলে না, ফাঁকা থাকে না, আমাদের ফাঁকা থাকে। মেয়েরা এই শরীরের এই অংশটা আর এই শরীর দুটো মিলে যাবে, এই দুটো মিশে এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আলাদা করেছে, নবী আলাদা করেছে, আপনি এক করছেন কেন? আপনি এক করছেন কেন? কিছু কিছু ছেলে আমাদের বাড়ি ভাইগুলোকে অনুসরণ করে, কিছু কিছু ছেলে মসজিদে নামাজ হয় খালি ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দেখি তিনটা ছেলে উঠে চলে গেল। তার মানে মুনাজাত করছে না। কেউ যদি মুনাজাত না করে সে কাফের না, নাই করলো। কেউ যদি নামাজের পরে দোয়া না করে সে বলে বেঈমান, না যাকে তাকে বেঈমান বললে হয় না। এগুলো আমাদের এখন মুখে এক একটা কথার ধরন, ও বেঈমান, ও কাফের। নাউজুবিল্লাহ, কেন কাফের বলে? যাকে তাকে কাফের বলে গুনাহ হবে না? যাকে তাকে বেঈমান বলতে নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। জবানে লাগাম লাগাতে হবে, ঠিক না ভুল বলছি? যাকে তাকে বলতে নাই। কেউ যদি দোয়া না করে নাই করলো, কিন্তু অশান্তি তো ওই জায়গায়। ওই যে তিনজন উঠে গেল, বাইরে বার হয় গোল টেবিল করছে, ওই দেখ বেদাত করছে, কেমন বেদাত করছে। কেন বললেন আপনি দোয়া নাই করলেন? আপনি কথা ঠিক না? একবার তো আমি আপনাকে বাজে শব্দ বললাম না যে দোয়া কেন করলে তুমি বেঈমান? না, আপনার দোয়া লাগে না, করলেন না। আমরা গুনাহগারের বাচ্চা, গুনাহগার, আমাদের দোয়ার প্রয়োজন আছে। ভুল বলছি? আল্লাহ রাসূল দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক ওই হাদিস শরীফে আছে ইল্লা ফি দুআ, দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও বদলে দেয়। জোরে বলে, দোয়া এমন একটা নিয়ামতের জিনিস, মানুষের তাকদীর আল্লাহ পাল্টে দেয়। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবী, তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। নবী পাক সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুদ দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বললেন ওয়ালা যাওফুল লাইলিল আখির দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলা গেল না?
রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া দরবারে ইলাহিতে আল্লাহ কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত আছে, এটা মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফে লিখেছে, মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছে, রিজালুহু রিজালুস সহিহ, প্রত্যেকটা রাবি আলা তালাকা রাবি সহিহ রিজাল হাদিস। নবী পাক বলে মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন, মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কারা ধরে, কারা ধরে, যখন কোন দল, কারা দল, দল নামাজ, যখন নামাজের সালামের পরে যখন দোয়া হয় ইমাম সাহেব একা করে না, সবাই মিলেই করে, কথা বলে না, মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, নবী বলে যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন, ইয়াসআলুনাহু শাইআন, ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য যখন কোন দল আল্লাহর হাত তুলে ধরে, নবী বলে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহি আল্লাহ ইয়াসআল, নবী বলে তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে সবাই মিলে যখন হাত তুলে দোয়া করে আল্লাহ পাকের দরবার আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে দেয়, বললেন আলহামদুলিল্লাহ, যদি বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা রিওয়ায়াত তাবরানী শরীফে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ পাবেন, সাহহাউ হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলে, যখন ওই ব্যক্তিটা নামাজ থেকে ফারিগ হলে ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওই ব্যক্তিটাকে বললেন, কি বললেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত, তিনি বলে আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া চাইতেন, মানে আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পরে হাত তুলে দোয়া করতেন, জোরে বলো, জোরে বলা গেল না। আলাকা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রা হুজুর থেকে এসেছে, আন্নান নবী রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ও হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুললেন বা'দা সালাম, বা'দ মানে পরে, সালামের পরে, ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে, জোরে বলো দোয়াটা কি, আল্লাহুম্মা হাররিল মুস্তাফিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, জোরে বলো, আর কি জোরে বলা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান, আল্লাহ অশান্তি থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যাত্রার ভিডিও দেখবেন না, তার ভিডিও ভাইগুলো দেখে দেখে এই সব প্রশ্নগুলো মাথায় ঢুকেছে, মুস্তাকে রাসূলের ভিডিওটা আপনার ফোনে জায়গা পেল কি করে, ওলি আল্লাহদের দুশমনের ভিডিওটা আপনার ফোনে আপলোড হলো কি করে, ঠিক না বলুন, কেন ভিডিও আপনার ফোনে আসবে, ও তো নবীর দুশমন, ও তো ওলিদের দুশমন, ও তো আল্লাহ ওয়ালাদের দুশমন, ও তো হাক্কানি দরবারের দুশমন, এই সমস্ত বিয়াদব লোকেদের ভিডিও আপনি কেন লোড করবেন না। আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার মানুষ, আমি এই দল মহব্বতের আকীদার উলামাদের ছাড়া কারোর ওয়াজ শুনবো না, এই প্রতিজ্ঞা অন্তরে তৈরি করে, যাত্রা ভিডিও দেখবেন মাথাটা ঘেঁটে যাবে, মানবে মানার মতন মানে। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ, জোরে বলে আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না, কি নিয়ামত আল্লাহ হুজুরকে দিয়েছেন, জামানার মুজাদ্দিদ, 20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ করেছেন। দাদা হুজুর একটা খলিফা, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবির অধ্যক্ষ ছিলেন, প্রফেসর, নাম প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো বাংলাদেশের কুমিল্লা সতুরা দরবার শরীফ,
কুমিল্লা, উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক। ওনার থেকে ওয়াকিয়া এসেছে, একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে, উনি থাকতেন আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ, তখন তো অখণ্ড ভারত। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফ। কোন এক রাতে স্বপ্ন দেখছেন সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের মধ্যে নবী বলছেন তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেই। জোরে বলা গেল না? আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, উনি মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনের মধ্যে লিখেছিলেন। জীবনী পড়ে দেখবেন আপনারা। আল্লাহ নবী বলছে তোমার আব্বাকে বলো তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা। আমি গত সপ্তাহে বাংলাদেশ থেকে ফিরলাম, সেখানে তো কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফ ভালোবাসার লোক আলহামদুলিল্লাহ আছে। গত সপ্তাহে ফিরলাম, আমি চলে গেছিলাম আপনার চট্টগ্রাম বলে একটা জায়গা, চট্টগ্রাম নাম শুনেছেন? চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী সব পার হয়ে চট্টগ্রাম, ঢাকা থেকে যেতে অনেক রাস্তা। দাদা হুজুর কেবলা একটা খলিফা শুয়ে আছেন ফেনীতে, আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ, যিনি দিনের দাওয়াত দিতে দিতে দাদা হুজুরের অনুমতি নিয়ে বার্মা, মায়ানমার, চায়নায় চলে গেছেন কলেমার দাওয়াত দিতে দিতে। জোরে বলা গেল না? হযরতে আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে বার্মা, মায়ানমার আর চায়নায় গিয়ে উনি কলেমার দাওয়াত দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা পীরের পীর শুয়ে আছেন চট্টগ্রাম মিরেশরা সুফিয়া রোড, হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুর পীরের নাম বলে কলকাতা মানিকতলা কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ, ওনার পীর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, ওনার পীর হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ ওনাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। শহীদে বালাকোট, বালাকোটের যুদ্ধে উনি শহীদ হলেন ইংরেজদের সঙ্গে। আল্লাহ দ্বীনের বিধানকে জিন্দা রাখার জন্য কুরবান হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না? সেখানে গেলাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, সীতাকুণ্ড। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসায় চলে গেলেন, পালকি করে চলে যায় সীতাকুণ্ডতে, জলসায় চলে যায়। ও যুবকেরা, হাজার হাজার মানুষ হুজুরের পিছনে পিছনে যায়। একজন যুবক একটা বাচ্চা ছেলেকে করে নিয়ে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি হুকুম করে দেন, আল্লাহর ওলি হুকুম দিয়ে দেন, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটাকে দাঁড় করিয়ে দেন, পালকির দরওয়াজা খানা খুলে দেন। আল্লাহর ওলি পালকির বাইরে মুখটা বার করে দিয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কে বাবা, কি জন্য ডাকো বাবা? একজন যুবক একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে পালকির কাছে গেলেন। আল্লাহ পাকের ওলি ও মুজাদ্দিদুল জামান, আমি একজন ছেলে, আমি একজন ছেলে, হুজুর আমার জমি আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলাম, আমার বাচ্চা মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছকে মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি হুজুর মাছটা বার হয় না, কাঁটাটা আটকে গিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার গায়ে ফু দিয়ে, বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতরে মাছখানা বাইরে পান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের কাছে নিয়ে গিয়ে হাতটা ইশারা করতে মুখের ভিতর থেকে মাছ বার হয়ে আসলো। জোরে বলুন
সেই দাদা পীর রহমাতুল্লাহ মানেন আপনারা? ভালোবাসে, নীতি ঠিক করে। কে মানে না মানে আমার দেখার সময় নেই, আমি মানি। এই ভালোবাসা, এই মানা, এই প্রেম তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক চরিত্র যদি আপনাকে একটু কষ্টই দিয়ে দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর ভালোবাসেন আপনারা? মুজাদ্দিদুল জামানকে মানেন আপনারা? পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ দাদুজান হুজুরদের মানেন? আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতি ঠিক করে। এই হুজুরটা খারাপ, দূরে চলে যায়। আমার তো আরো 5টা 10টা ভাই আছে, তাদের ভালোবাসাটা রাখে। আমি খারাপ বলে আপনি আমাকে ঢাল করে ফুরফুরা শরীফের বদনাম দুর্নাম করবেন, এটা মানা যায় না। এটা ঠিক হলো না আপনার? আমার জন্য ফুরফুরা শরীফের সম্মান হয় না, তানাদের জন্য আল্লাহ ফুরফুরা শরীফের ইজ্জত দিয়েছে। জোরে বলে, যদি এই হুজুরটা খারাপই হয়, যাবেন না আমার কাছে। দাদা হুজুর তো ভালোবাসেন আপনারা, মুজাদ্দিদুল জামানকে তো মানেন, নীতি ঠিক করে। খবরদার যার কথা শুনে ভালোবাসাগুলো নষ্ট করে দেন, প্রেম মানা মহব্বত এগুলো ধ্বংস করে দেন। বিরোধীদের কথা শুনে এটা ওটা ফেসবুকে থেকে নষ্ট করে দেন। ফুরফুরা শরীফে বদনাম দুর্নাম আগেও করেছে, আজও করছে। হয়তো তারা আল্লাহ পাক ভালো জানেন আগামীতেও করবে। বলে আমরা আমাদের ভালোবাসা ছেড়ে দেবো? আপনাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি বংশের মুরব্বিরা দাদা হুজুরকে ভালোবাসতেন না বাসতেন? পাঁচ হুজুরকে, দাদা হুজুরের খলিফাদের আল আওলাদ, পাঁচ হুজুরের আওলাদ, সিলসিলা আলেম উলামা মুফতি মুহাদ্দিস, সেই ঘরের বাচ্চা আপনারা, সেই ঘরের সন্তান, আপনারা বিয়াদবি করছেন কেন? যদি এলেমেলো আমি হয়, আমার থেকে দূরে যান, নীতি ছাড়া যাবে না। আমাদের নীতির জায়গায় মজবুত, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আখিরি জামানা, ফিতনা অনেক, সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন। গোল জামা কলার করবেন না, এই গোল গলা এই ঘন্টি করবেন, এই ঘন্টি এক বোদাম, এক ঘন্টি বোদাম জামা নেট করবে। এই নেট নিসফু সাত, জামাটা ঝুল হবে লম্বা করে, নিসফু সাত গোল জামা, কলার বিহীন গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসেন, ওলি আল্লাহদের দরবারে যান, গোল জামা পরে যাবেন। সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, যেটা হলো ইনশাআল্লাহ, বললেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটাও বুঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। এটা কিন্তু আমি একবারও বলি নাই, বলেছি বলে মনে হয় আপনাদের? কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলে সমাজে কেন ফিতনা তৈরি করি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা যেন কোনোদিন না আমার আসে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে ওই গেঞ্জিগুলি পরলে নামাজ হবে না। জুম্মার দিন কিছু কিছু দেখবে এইটুখানি হাফ হাতা গেঞ্জি, রুকুতে গেলে কি অবস্থা হয় দেখেছেন? কথা বলেন, এটা আমাদের ওকে দেখে অন্য রুজু নষ্ট হয়ে যাবার কথা। ট্রাউজার প্যান্ট ট্যাক্সুট পরে আর গেঞ্জি পরে মসজিদে গেল নামাজে, রুকুতে গেলে কঠিন অবস্থা, সিজদায় গেলে কঠিন অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেঞ্জির নিচুটা পিঠে উঠে গেছে আর প্যান্টটা চিতরে নেমে গেছে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না? জলে বলেন আস্তাগফিরুল্লাহ। ওনার ওযু নষ্ট হয়ে গেছে, শরীরের অঙ্গগুলো দেখা যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলেন। এগুলো ঠিক না। আপনি মসজিদে গেছেন, ক্লাবে যাবেন, আপনি ইবাদত করতে গেছেন, মাথায় আড্ডা দিতে যাচ্ছেন, আপনি আল্লাহকে সিজদা করতে গিয়েছেন, মাঠে খেলতে যাচ্ছেন, ইবাদত করতে গেলে আফজালুল ইবাদত, উত্তম ইবাদতে গেলে ওই অবস্থায়, এগুলো কিন্তু আমাদের উচিত না, এগুলি আমাদের বলে উচিত না। সফরে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, রাস্তায় আছেন, অনেক কিছু আল্লাহ মাফ দিয়েছে। 4 রাকাত ফরজ নামাজটা আল্লাহ পাক ভালোবেসে কমিয়ে 2 রাকাত করে দিয়েছেন। সফর, মুসাফির, কসর, মুসাফিরের জন্য অনেক কিছু চাই। যদি মসজিদ কাছে না থাকে, জুম্মা না পড়লেও হবে, জুম্মার নামাজ না পড়লেও হবে, যোহরের নামাজ পড়ে নেবে,
যদি অসুবিধা হয় রোজাটা আল্লাহ ছাড় দিয়ে দে, পরে রেখে দেবে। এখন সে সফরের কষ্ট না, রোজা না রাখার মতো সফর সে কষ্ট এখন আর নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এইভাবে নামাজ পড়তে যাবেন না মসজিদে, ওই ট্রাউজার পরে আর ওই ছোট্ট পারা গেঞ্জি, রুকুটা সিজদায় গেলে কঠিন অবস্থা হয়ে যায়। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে কুল বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করব। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন, আবার যদি আল্লাহ কোনদিন তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। এই ভালোবাসা, এই সম্পর্ক, এই মহব্বতটা থাকবে। যদি আমার মধ্যে কিছু ভুল বা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে একা একা বলে দেবেন। যদি সামনে বলতে আপনাকে লজ্জা মনে হয়, আমার হোয়াটসঅ্যাপে বলে দেবেন, ভাইজান এটা ভুল মনে হয়, অন্যায় হলে সংশোধন করে দেবো। ওই নোংরা নোংরা ভাষা গাল দেবা, ওই পিছনে এলোমেলো বলা, এটা বড় কষ্ট দেয়। কেন আপনার পীরের আওলাদকে আপনি গাল দেন? আমাকে দেখে মনে হয় আপনার দুশমন আমি, আপনাদের দেখে আমার মনে হয় না আপনার আমার দুশমন, আমাকে দেখে মনে হয় আমি আপনাদের দুশমন। কথা বলা ভাইগুলো মনে হয় আপনারে, তাহলে সানাউল্লাহ সিদ্দিকের দুর্নাম বাজারে গিয়ে করে কি লাভ পেলেন আপনি? যদি আমি ওই কাজের কাজই না হয়, তাহলে আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন তো আপনারা? দুনিয়ায় হিসাব লাগবে না, আল্লাহর আদালত দাঁড়িয়ে বলতে পারবেন তো? জবাব পারবেন না। তাহলে আমার যদি ভুল হয় ধরিয়ে দেন, ভাইজান এটা ভুল লাগে, ও আমার পীরের আওলাদ বাবাজি, এটা ভুল হয়, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিয়ে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরলে দুশমন তৈরি হয়। কিন্তু বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কথা শুনে বলে, আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, ভালোবাসা, প্রেম, এই মহব্বতটা সবাই রাখবে। বুঝতে পেরেছেন? সব ভালোবাসার জায়গা। এই তো কদিন আগে মেজো ভাইজান হুজুর পাশ থেকে ঘুরে গেল। গত বছর আমি এসেছিলাম, 1.5 ঘন্টা ওয়াচ করে নেমে চলে গেলাম। একটা ফ্যামিলি অসুস্থ ছিলেন, এখান থেকে অ্যাপোলোয় গিয়েছিলাম। এটা অসুস্থ ছিলেন, আল্লাহর দোয়া করেন যে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, আপনার আব্বা আম্মাকে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমার আব্বা আম্মা, আমার ফ্যামিলি, আল্লাহ সকলকে সুস্থ রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি বিদায় নেব। এখন আপনাদের কাছে আসবেন অত্র এলাকার স্বনামধন্য আলেমের দিন, প্রবীণ আলেম, দাদা পীরের দরবারের একজন প্রবীণ আলেম, আলহামদুলিল্লাহ বলেন, জনাব মাওলানা আলহাজ ইয়াকুব আলী শেখ। পাশে আমাদের মাদ্রাসা আছে, একটা ভবানীপুর মাদ্রাসা। মাঘ মাসের 20 তারিখ 21 তারিখ দুদিন বড় মাহফিল। মাঘ মাসের 20 তারিখ 21 তারিখ বড় মাহফিল হয়। জান 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 আলহামদুলিল্লাহ বলে যাবেন। আমি ইনশাআল্লাহ 21 তারিখ কথা ছিলাম তো, আমি দেখেন না কথা উঠলাম মাগরিবের কিছুক্ষণ পরে। মাঘ মাসে 20-21 বড় মাহফিল ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা। আগামী 46তম মাহফিল মাঘ মাসের 20 এবং 21। সবাই আপনারা যাবেন। যেভাবে বিগত দিন সহযোগিতার হাত বাড়িয়েছেন, ইনশাআল্লাহ আশাবাদী আগামী দিন আপনারা সেভাবে পাশে দাঁড়িয়ে মাদ্রাসাটাকে আরো সুন্দর করে পরিচালনা করার সুযোগ করে দেবেন। আমাদের মাদ্রাসা এবারে 30 জন বুখারী ফারেক, আলহামদুলিল্লাহ বলে জোরে বলা গেল না, জোরে বলা গেল না, নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই জাযায়ের বদলা আল্লাহ আমাদের করো মিলাবেন, কারণ আমাদের সহযোগিতা করে সাহায্য করে পাশে দাঁড়িয়ে উন্নতি করছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করেন। যারা দাঁড়িয়ে আছে সবাই বসে, প্রবীণ আলেম উঠে চলে গেলে একটু কষ্ট হয়ে যায়, বেশিক্ষণ হবে না। সবাই বসে ভালোবাসা দিয়ে আলোচনা শুনে আখেরে মোনাজাত দিয়ে যাবে। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা মহব্বতে বসে বসে দরুদ শরীফ আল্লাহ